গ্রুপ স্টাডিজ গভর্নমেন্ট এক্সামে আপনাদের স্বাগত। ম্যাট্রিক্স, জিকে, জিআই প্রত্যেকদিন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ওয়েলকাম টু গ্রুপ স্টাডিজ গভর্নমেন্ট এক্সাম। বন্ধুরা, আজকে আমরা কুইজ কন্টেস্ট যেটি করব সেটি হলো 46 নম্বর পার্টের কুইজ কন্টেস্ট। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটি দেখো স্কিপ না করে, এবং প্রত্যেকটি কোশ্চেন পার্টিসিপেট করো কমেন্ট করে, আর নিজেদের স্কোর দেখে নিজেদেরকে যাচাই করে নাও। এবং যদি প্রত্যেকটি কোশ্চেনের অ্যান্সার সঠিক না হয় তাহলে আরও একবার চেষ্টা করো, তাতে একবারে তোমাদের মুখস্থ হয়ে যাবে। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে বলবো, যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো শুরু করা যাক ভিডিওটা। তো 1 নম্বর কোশ্চেন রয়েছে, অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজ্যপালের নাম কি? অপশান এ বিশ্বভূষণ হরিচন্দন, অপশান বি রামেশ্বর ঠাকুর, অপশান সি এন.ডি. তিওয়ারি, অপশান ডি সুশীল কুমার সিন্ধে। তো অ্যান্সার হবে বিশ্বভূষণ হরিচন্দন হলেন অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজ্যপালের নাম। অপশান এ যারা যারা করেছো তাদের অ্যান্সার সঠিক আছে। তো দ্বিতীয় কোশ্চিন আমরা চলে যাচ্ছি। দ্বিতীয় কোশ্চিনে বলছে, প্রবাসী ভারতীয় দিবস কবে পালন করা হয়? অপশান এ 9 জানুয়ারি, অপশান বি 9 ফেব্রুয়ারি, অপশান সি 9 মার্চ, না অপশান ডি 9 এপ্রিল। তো তোমরা কোশ্চিন নাম্বার 2 দিয়ে কমেন্ট করে জানাও, প্রবাসী ভারতীয় দিবস কবে পালন করা হয়? প্রবাসী ভারতীয় দিবস হলো 9 জানুয়ারি পালন করা হয়। অপশান এ যারা যারা করেছো তাদের অ্যান্সার সঠিক আছে। তো নেক্সট 3 নম্বর কোশ্চেনে বলছে, ডেভিস কাপ কোন খেলায় দেওয়া হয়? অপশান এ ভলিবল, অপশান বি টেনিস, অপশান সি ব্যাডমিন্টন, না অপশান ডি হকি। ডেভিস কাপ কোন খেলায় দেওয়া হয়? তো ডেভিস কাপ দেওয়া হয় টেনিস খেলায়। জিতলে যে কাপ দেওয়া হয় সেটি হলো ডেভিস কাপ। তো ডেভিস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, এভাবে কোশ্চেনটি আসতে পারে। তো অ্যান্সার হবে টেনিস। নেক্সট 4 নম্বর কোশ্চেনে বলছে, জাকির হুসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? অপশান এ সানাই, অপশান বি তবলা, অপশান সি সরোদ, অপশান ডি সারেঙ্গি। জাকির হুসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তো কমেন্ট করে তোমরা জানাও 4 নম্বর কোশ্চেনে। জাকির হুসেন হলো তবলা বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, তিনি তবলা বাজান। তো অপশান বি হবে রাইট অ্যান্সার। তো নেক্সট 5 নম্বর কোশ্চেনে বলেছে, তহকক ই হিন্দ কে রচনা করেছিলেন? অপশান এ সুলেমান, অপশান বি আল বিরুনি, অপশান সি আল বিলাদরি, অপশান ডি আল মাসুদি। তো তহকক ই হিন্দ কে রচনা করেছিলেন? তহকক ই হিন্দ রচনা করেছিলেন আল বিরুনি। অপশান বি হবে রাইট অ্যান্সার। আল বিরুনি রচনা করেছিলেন। আল বিরুনির একটি রচনা হলো তহকক ই হিন্দ। তো নেক্সট 6 নম্বর কোশ্চেনে বলছে, হাওয়া মহল কে তৈরি করেছিলেন? অপশান এ মহারাজা প্রতাপ সিং, অপশান বি রানা কুম্ভ, অপশান ডি গুরু রামদাস, না অপশান ডি জয় সিং। হাওয়া মহল কে তৈরি করেছিলেন? হাওয়া মহল তৈরি করেছিলেন মহারাজা প্রতাপ সিং। অপশান এ হবে রাইট অ্যান্সার। মহারাজা প্রতাপ সিং তৈরি করেছিলেন হাওয়া মহল। তো নেক্সট কোশ্চেন আমরা চলে যাচ্ছি। 7 নম্বর কোশ্চেনে বলেছে, হাংরি স্টোনস বইটির লেখক কে? অপশান এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান সি নেলসন ম্যান্ডেলা, অপশান ডি মধুসূদন দত্ত। হাংরি স্টোন বইটির লেখক কে? হাংরি স্টোনস বইটির লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। অপশান বি হবে রাইট অ্যান্সার। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন হাংরি স্টোনস। নেক্সট 8 নম্বর কোশ্চেনে কি বলছে, যে তালিকোটার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? অপশান এ 1552 খ্রিস্টাব্দে, অপশান বি 1555 খ্রিস্টাব্দে,
অপশান সি 1562 খ্রিস্টাব্দে, না অপশান ডি 1565 খ্রিস্টাব্দে। তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল? তালিকোটার যুদ্ধ হয়েছিল 1565 খ্রিস্টাব্দে। অপশান ডি হবে রাইট অ্যান্সার। 1565 খ্রিস্টাব্দে হয়েছিল তালিকোটার যুদ্ধ। তো নেক্সট কোশ্চেন আমরা চলে যাওয়ার আগে রিকোয়েস্ট করব, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক বাটনটি ক্লিক করতে ভুলবে না। আর বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও, তোমাদের ভিডিওর শেষে কমেন্ট করে জানাবে যে কত স্কোর হলো কার। তো নেক্সট কোশ্চেন আমরা চলে যাচ্ছি। 9 নম্বর কোশ্চেনে বলছে আদিনা মসজিদ কোথায় অবস্থিত? অপশান এ দিল্লি, অপশান বি কর্ণ সুবর্ণ, অপশান সি মালদাহ, অপশান ডি পান্ডুয়া। তো আদিনা মসজিদ কোথায় অবস্থিত? আদিনা মসজিদ অবস্থিত হলো পান্ডুয়াতে। অপশান ডি হবে রাইট অ্যান্সার। পান্ডুয়াতে রয়েছে আদিনা মসজিদ। তো নেক্সট 10 নম্বর কোশ্চেন রয়েছে শ্রীলঙ্কার জাতীয় খেলার নাম কি? তো যারা কুইজ কন্টেস্টে পার্টিসিপেট করো তারা জানবে যে এটি একটি কমেন্ট কোশ্চেন এসছে যে শ্রীলঙ্কার জাতীয় খেলার নাম কি? অপশান এ ভলিবল, অপশান বি ফুটবল, অপশান সি হকি, অপশান ডি টেনিস। তো শ্রীলঙ্কার জাতীয় খেলার নাম কি? শ্রীলঙ্কার জাতীয় খেলা হলো ভলিবল, অর্থাৎ অপশান এ হবে রাইট অ্যান্সার। তো তোমরা নিজেদের স্কোরটা কমেন্ট করে জানাও কার কত স্কোর হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক বাটনটি ক্লিক করে দেবে। আর যদি তুমি চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নেক্সট ভিডিও আসলেই কুইজ কন্টেস্ট, অঙ্ক, জিকে, জিআই এর আপডেট আসলেই তোমরা সাথে সাথে পেয়ে যাও। সো সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। तो गाइज ये है नीचे रेड कलर का सब्सक्राइब का बटन। इसको आपने कुछ नहीं करना, आपने सिर्फ ऐसे करके अपने हैंड से ऐसे प्रेस कर देना है। रेड कलर का है वो ग्रे हो जाएगा। एंड देन उसके बाद सामने ही आपका बेल आइकन है, आपने उस बेल आइकन को ऐसे करके प्रेस कर देना है और फिर आपको जो भी मेरी अगली वीडियोस हैं उसकी नोटिफिकेशन आ जाएगी सबसे पहले। सो गाइज फटाफट से नीचे जो सब्सक्राइब है उसको दबा दे और बेल आइकन को भी दबा दे, ताकि आपको जो भी मेरी आगे वीडियोस हैं उसकी नोटिफिकेशंस मिलती रहे।